আমরা এখন আছি ভুবনেশ্বরে। দুপুরবেলা কিছু করার নেই, আমি আর মৌসুমি বেরিয়ে পড়লাম একটা অটো নিয়ে নন্দনকাননের উদ্দেশ্যে। ভুবনেশ্বরের ওয়েদার এখন খুব সুন্দর, না শীত না গ্রীষ্ম। নন্দনকাননে পৌঁছে আমরা একজন গাইড নিলাম, সেই গাইডই আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখালো। গাইড আমাদের প্রথমে এমুর খাঁচার কাছে নিয়ে গেল। ওখানে দেখলাম এমুগুলো অন্য টাইপের কালো কালো। দেখো এখানে ভেতরে বান্দর আছে। ভালো করেছি, চলে এসেছি। ঘরটা শুয়ে থাকাচ্ছে আর টেনশন করাচ্ছে। ভালো দেখো বান্দরটা কি, কত বান্দর আছে ভেতরে। ওই দেখো বান্দরগুলো, কিরকম ছোট্ট বান্দরটাকে দেখো, একটা ঝাঁটার খেলছে। ছোট্ট বান্দরটা কি কিউট। আমরা বান্দরের বান্দরামি দেখার পর চলে এলাম स्पॉटेड डियरेर खाचार सामने। ये नंदनकानन का सबसे बड़ा परिवार बोलते चौधरी परिवार। एक साथ में 150 से 200 300 एक साथ में एक फैमिली मेंबर, इसलिए नंदनकानन का सबसे बड़ा परिवार ये होता है। एरपर आमरा एलाम जेखाने प्रचुर विभिन्न धरनेर बांदर राखा आछे। एक एकटा बांदरेर एक एक रकम वैशिष्ट्य। आमादेर गाइड सन्तोष सब किछु आमादेर बोलते लागलो। और मौसुमी खूब भालो उड़िया जाने, सेजोन्नो सन्तोषेर संगे उड़ियाते सुंदर कथाबार्ता चालिये गेल। आमी अवश्य उड़िया जानी ना, किन्तु बुझते पारी। ये क्या? व्हाइट टॉपेड मार्मोसेटा में उड़िया। गोल्डन हैंडेड तामारिन এটা শুনলা তিন আসলে পৌঁছায় देश विदेश থেকে আনা বিভিন্ন প্রজাতির বাঁদর, কেউ মাংস খায়, কেউ ফল খায়, টাফটেড, কাপুচিন, তারপর স্কুইরেল মাঙ্কি, বিভিন্ন টাইপের। साउथ अमेरिका। আমাদের গাইড সন্তোষ বলল এ হচ্ছে বিশ্ব সুন্দরী বান্দর। কেন? তার হাত পায়ের রং হচ্ছে হলুদ, তাই সেটা ধরে নেওয়া হচ্ছে মেহেন্দি লাগানো আছে তার হাতে পায়ে। আর চোখে, তার চোখ দুটো হচ্ছে একদম কুচকুচে কালো, তাই জন্যে তার চোখে কাজল পরানো আছে। অসাধারণ দেখতে লাগলো বান্দরটাকে। এরপর আমরা পৌঁছে গেলাম শিম্পাঞ্জি परिवारेर काছে। दुर्गा, राजा, पूर्णिमा और राक्षी हुआ मर गया। सबसे बड़ा मतलब 35 साल जू में रहा। जुल्लू नाम था, जुल्लू फैमिली का सबसे सीनियर मेंबर था। ये लोग वेजिटेरियन होते हैं। सुबह नाश्ते में मिल्क और ब्रेड दिया जाता है। এরপর এলাম জলহস্তির খাঁচার কাছে। জলহস্তির নাকি একটা বেবি হয়েছে। এরপর এসে পৌঁছলাম কুমিরের খাঁচার সামনে। দুটো কুমির বিশাল সাইজের, অলসভাবে তারা রোদে গা শুকোচ্ছিল।
ব্যাটারি কারে করে জিরাফের খাঁচার সামনে দিয়ে আমরা পেরিয়ে এলাম বাঘ মামাদের খাঁচার। প্রথমেই সাদা বাঘ সম্রাটের সঙ্গে দেখা। সম্রাট নামের সাদা বাঘের সঙ্গে দেখা হওয়ার পর আমরা এলাম শঙ্কর প্রজাতির কালো বাঘের খাঁচার সামনে। তারপরে আমরা এসে পৌঁছলাম আমাদের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। তখন সে সিংহাসনের উপর বসে আছে রাজকীয়ভাবে। এর বয়স নাকি 4 বছর। এটা ওর ডাইনিং টেবিল। সন্তোষ মজা করে বলছিল। শুভম, এই শুভম, এই শুভম, এদিকে ফাঁকা। দুই বাঘের খাঁচার মাঝখানে একটা ছোট্ট মাছরাঙা পাখির দেখা মিলল, সেটাও ক্যামেরাবন্দি করে নিলাম। এরপর দেখা পেলাম গাছের উপর বসে থাকা দুখানা লেপার্ডের। বাঘ মামাদের সঙ্গে দেখা সাক্ষাতের পর এলাম সেই বিশাল প্রাণী যাকে ছাড়া চিড়িয়াখানায় আসার মজাই পাওয়া যায় না, তার খাঁচার সামনে। হাতির সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল প্রচুর ময়ূর আর ময়ূরী। আমরা আবার এলাম বাঘ সিংহের এনক্লোজারের সামনে। নন্দনকাননে জু দেখতে এসে আমরা এই বাঘ মামা সিংহ মামাদের দেখা পেলাম খাঁচার ভেতরে বদ্ধ অবস্থায়। কিন্তু যখন জঙ্গল সাফারিতে গেছিলাম সেখানে আবার এই বাঘ সিংহদের আমরা প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াতে দেখলাম। সে এক দারুণ মনোরম অভিজ্ঞতা। আমরা সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। এবার বাঘের সঙ্গে সিংহীরও দেখা পাওয়া যায়। ছোটবেলায় মেয়েদেরকে পটকাচুর গল্পটা পড়ে শোনাতাম। সেখানে একটা চরিত্র ছিল কালো চিতা কেলো বলে। তো এখানে তো কালো চিতা কেলোর দেখা পাইনি, কিন্তু কালো বাঘের দেখা পেলাম। এরপর এলাম ভালুকের এনক্লোজারের কাছে। তো ভালুক মামা তো রোদে ভালুক জ্বরে ঝিমোচ্ছে। সন্তোষ আমাদের নিয়ে এলো একটা নতুন ভালুকের এনক্লোজারের কাছে, যেখানে ভালুক মামা দিব্যি চলাফেরা করে বেড়াচ্ছে। এই এনক্লোজারটা একদম নতুন বানিয়েছে। অ্যাকোয়ারিয়ামে দেখতে পেলাম
প্রচুর মাছ, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রদেশের মাছ। এখানে অ্যাঞ্জেল ফিশ, গোল্ড ফিশ, মনস্টার ফিশ, অ্যালিগেটর ফিশ, মাংস খেকো পিরানা, তারপর জেনেটিক্যালি মডিফাইড ফিশ, বিভিন্ন ধরনের মাছের সম্ভার এখানে দেখতে পেলাম। অ্যাকুয়ারিয়ামে দেখতে পেলাম বিভিন্ন ধরনের মাছ, গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ, মাংস খেকো পিরানা মাছ, মনস্টার ফিশ, অ্যালিগেটর ফিশ, বিভিন্ন ধরনের মাছ। এরপর মাছের রাজ্য থেকে বেরিয়ে আমরা চললাম পাখির রাজ্যে। দেখো বদ্রু পাখিগুলো দেখো, এসো ওই যে ওখানটায় দেখো। বদ্রু পাখিগুলো অজস্র হয়ে যাবে। এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের পাখি, বদ্রু, টিয়া, চন্দনা, কাকাতুয়া, আর আপনাদের আমি দেখাবো ভালচার, শকুনি, একদম কাছ থেকে। বাজ পাখির মতো, ঠিক আছে, অনেকটাই বাজ পাখির মতো। বিকেল 5টা বেজে গেছে, সাইরেন বেজে যাবে, এরপর ফেরার পালা। আজকে এখানেই, পরের ভিডিওতে নন্দনকাননের জঙ্গল সাফারি, দারুণ এক্সাইটিং।